দেশের দুই একটা ক্লাবে যে পেশি শক্তির চর্চা চলে তা স্বীকার করে নিলেন বিসিবির সাবেক বোর্ড পরিচালক সাজ্জাদুল আলম ববি। যদিও ক্লাবগুলোর এমন কর্মকাণ্ডে পুরো দেশের ক্লাব ক্রিকেটকে দোষারোপ করতে রাজি নন তিনি। তাওহিদ হৃদয় ইস্যুতে সিসিডিএমের বাইলজ পরিবর্তনও অবাক এই সাবেক বোর্ড পরিচালক। গেল কদিন ধরেই তাওহিদ হৃদয় ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেট আঙ্গন। 2 ম্যাচ নিষিদ্ধ হওয়ার পরও দ্বিতীয় ম্যাচে হৃদয়ের ডিপিএলে মাঠে নামা নিয়ে প্রশ্ন হয়েছে অনেক। পরে জানা যায় হৃদয়কে মাঠে নামাতে পূর্ণ সহযোগিতাই করেছে সিসিডিএম, বদলে ফেলা হয়েছে আইনও। তবে কথা হচ্ছে মোহামেডান বলেই কি বাইলজ চেঞ্জ করতে বাধ্য হয়েছে সিসিডিএম? এমন পেশি শক্তির চর্চা অব্যাহত থাকলে ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎই বা কি হবে? All time Roma. Taste it, love it. কোনো একটা নির্দিষ্ট ক্লাব যদি কিছু করে থাকে, এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। আমাদের ক্লাবের অর্গানাইজারেই কিন্তু আবার বিভিন্ন কমিটিতে আছেন, সেই সব মিলিয়ে একটা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি সৃষ্টি হয়, সেখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। হৃদয়ের শাস্তি হওয়ার পর নিয়মে পরিবর্তন আনায় অনেকেই বিষয়টি সন্দেহের চোখে দেখেছেন। সাবেক বোর্ড পরিচালক ববিও অবাক হয়েছেন এতে। হঠাৎ নিয়ম পরিবর্তন এতটাই সহজ? ইনহেরেন্ট একটা দায়িত্ব থাকা উচিত, যেখানে আমরা ওই বাইলজ বা যেগুলি ডিসিপ্লিনারি বিষয়গুলি হয় সেগুলিকে মেনটেন করে সেগুলিকে ধরে রাখার চেষ্টা করে যাই, তাহলে ক্রিকেটেরই বেনিফিট হবে। ফিক্সিং ইস্যুতেও জল ঘোলা কম হয়নি। বিপিএল দিয়ে শুরু, ডিপিএলেও উঠেছে একই অভিযোগ। দেশের ক্রিকেট থেকে এসবের শেষ আদৌ হবে কি? আমরা খালি নেগেটিভটা দেখলে তো হবে না। এই গত 60-70 বছর ধরে কিন্তু ক্রিকেটটাকে লালন পালন, এটাকে নার্চার করা, প্লেয়ারদের ট্রেনিং থেকে শুরু করে তাদের চিকিৎসা ভাতা বিভিন্ন জিনিস কিন্তু করে ক্রিকেটটা এই পর্যায়ে এসছে। সবাই বসে মিলে ঠিক করে, এবং গুডউইলটা সবচেয়ে বড় হলো যে আমার সদিচ্ছা থাকলে সম্ভব। এখানে কিন্তু আইন করেও সবকিছু। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।